আদিকাণ্ডে রামের জন্ম সীতা পরিচয় অযোধ্যা কাণ্ডেতে রামে বনবাস অরণ্য কাণ্ডেতে হলো ও সে কেন কি আর কিষ্কিন্ধা কাণ্ডেতে হয়েছিল সুগ্রীবে তাহলে আদি কাণ্ডে রামের জন্ম, সীতা পরিচয়, অযোধ্যা কাণ্ডেতে রামের বনবাস হয়, অরণ্য কাণ্ডেতে হলো জানকী হরণ, কিষ্কিন্ধা কাণ্ডেতে হয়েছিল সুগ্রীবের মিলন। এইগুলো হচ্ছে আদি রামায়ণের কথাবার্তা। কি কথা? আদি কাণ্ডে রামের জন্ম, সীতা পরিচয়, অযোধ্যা কাণ্ডেতে রামে বনবাস সেই অরণ্য কাণ্ডেতে হলো ও গো জানকী আর কিষ্কিন্ধা কাণ্ডেতে হয়েছিল সুগ্রীবের মিলন। সুন্দর কাণ্ডেতে হলো সাগর বন্ধ, লঙ্কা কাণ্ডে হয়েছিল তেমনি রাবণের নিধন। এই যে 6টা কাণ্ড পদকার বললেন সপ্ত কাণ্ড রামায়ণ। এটাকে আদি রামায়ণের পালার নামগুলো ঘোষণা করা হলো গানের ভাষায়। যদি বলেন আর যে সমস্ত পালা এগুলো গ্রাহকদের মন গড়া কিছুটা আছে, আর এগুলো আদি রামায়ণের কথা বলছি। অনেকে আমরা বলছি কি জানেন, রাম জন্মাবার 60,000 বছর আগে রামায়ণ ছাপা হলো। এটাও হচ্ছে আপনাদের মন গড়া কথা, মানে শোনা কথা। এখানে কিন্তু আমরা অনেকে মনে মনে চিন্তা করছি যে আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি রাম জন্মাবার 60,000 বছর আগে রামায়ণ ছাপা হয়েছিল। রামায়ণটা লিপিবদ্ধ করেছিলেন কে? রামায়ণটা লিপিবদ্ধ করেছিলেন কে? মহামুনি বাল্মীকি তো নাকি? বাল্মীকি কে ছিল? রত্নাকর দস্যু ছিল, যে প্রত্যেক দিন একটা মানুষ খুন না করে জলগ্রহণ করতেন না, তিনি ছিলেন রত্নাকর দস্যু। তিনি মহামুনি বাল্মীকি কি করে হলো? রাম নাম জপ করতে করতে মহামুনি বাল্মীকি হলো। বাল্মীকি হওয়ার পরে রামায়ণ সৃষ্টি করলো, অর্থাৎ রামায়ণ লিপিবদ্ধ করলেন। তাহলে বাল্মীকি কি করে হলো? রাম নাম জপ করতে করতে। এইবার আপনারা কি বলবেন, রাম আগে না রামায়ণ আগে? কখনো হতে পারে না যে রামায়ণ আগে। আগে রাম পরে রামায়ণ। মহামুনি বাল্মীকি রাম নাম জপ করতে করতে রামায়ণ লিপিবদ্ধ করলেন যদি, তাহলে বলতে হবে রাম নাম আগে, রাম আগে, তারপরে হচ্ছে রামায়ণ। তাই পদকার বললেন গানের ভাষায়, আদি কাণ্ডে রামের জন্ম, সীতা পরিচয়, অযোধ্যা কাণ্ডেতে রামে বনবাস এই যে অরণ্য কাণ্ডেতে হলো জানকী হরণ হয়েছিল সুগ্রীবের মিলন। এই 6 সুন্দর কাণ্ডেতে হলো সাগর বন্ধ, লঙ্কা কাণ্ডে হয়েছিল যেমনি রাবণের নিধন। এই 6 কাণ্ড হলো কাণ্ডের বিশিষ্ট
তাই মনে দুঃখে সীতা দেবীর হলেন পাতালে প্রবেশ। এই হচ্ছে সপ্ত কাণ্ড রামায়ণ। কি কি বললেন? বললেন আদি কাণ্ডে রামের জন্ম, সীতা পরিচয়, অযোধ্যা কাণ্ডেতে রামের বনবাস হয়, অরণ্য কাণ্ডেতে হলো জানকী হরণ, কিষ্কিন্ধা কাণ্ডেতে হলো সুগ্রীবের মিলন, সুন্দর কাণ্ডেতে সাগর বন্ধন, লঙ্কা কাণ্ডে হলো রাবণের নিধন। এই ছয়টা কাণ্ড দেখে এই ছয়টা কাণ্ড দর্শন করে সীতা দেবী হলেন পাতালে প্রবেশন। এই হলো সপ্তকাণ্ড রামায়ণ। তাই একদিনে সগরের রাজা ভাবে মনে ওই অশ্বমেধ যজ্ঞ করবো আমি অযোধ্যা ভব। সূর্য বংশে ছোট করে সূর্য বংশে যারা যারা জন্মেছিল এরা হচ্ছে সকলেই রামের অংশ কলা। অর্থাৎ সূর্য বংশ মানে রাম, সূর্য বংশ মানে লক্ষণ, সূর্য বংশ মানে ভরত, সূর্য বংশ মানে শত্রুঘ্ন। এর আগের থেকে যদি আপনারা ধরে আসেন সূর্য বংশে আরো কারা কারা জন্মেছিল। এই রামায়ণের মধ্যে আরেকটি পালা আছে, মনে হয় শুনেছেন কিনা জানি না। পালাটির নাম হচ্ছে হরিশ্চন্দ্রের শ্মশান মিলন। এরা সব সূর্য বংশের জন্ম, অর্থাৎ রামের অংশ করা, রাম বংশের জন্ম সবাই। তাই পদকার বললেন গানের ভাষায়। একদিন সগর রাজা ভাবে মনে অশ্বমেধ যজ্ঞ করবো আমি অযোধ্যা ভব। যতবার এই কথা মনে মনে ভাবে সগর রাজা, আমাকে অশ্বমেধ যজ্ঞ করতে হবে কোথায় না অযোধ্যায়, ততবার একটি চিন্তা এসে ধাক্কা দেয় অন্তরের অন্তঃস্থলে। কোথায়? নিঃসন্তানের রাজা ছিল সগর রাজা। তৎকালীন সময় এদেরকে হাটকুড়ো বলা হতো, যাদের বাচ্চা কাচ্চা হয়নি। মায়েদের গাড়ি দিত হাটকুড়ি বলে, আর বাবাদের বলতেন হাটকুড়ো। এখন কি বলে জানেন? এখন বলে বাছা নারী, সন্তান হয় না, তাই না? ওদের আরেকটি ভালো নাম আছে, নারী হিজড়ে আর পুরুষ হয় খোঁজা। এদের মুখ দর্শন করে কেউ কোনো শুভ কাজে যাত্রা করতে পারতেন না যদি, তো সগর রাজা মনে মনে চিন্তা করলেন। অতি সগর রাজা মনে মনে চিন্তা করলেন, আমার মুখ দেখে যদি শুভ কাজে যাত্রা করা না যায়, তাহলে কি দিয়ে অশ্বমেধ যজ্ঞ করা সম্ভব হয়? তার মানে আমি নিজেই ভালো না, আমি অশ্বমেধ যজ্ঞ করতে পারি না। মনে মনে এই চিন্তা করে কি করলেন না, যেতে হবে কৈলাস ভবনে। কেন? ব্রহ্মা বিষ্ণু শিব তিন হইতে পৃথিবীর সমস্ত জীব। তো সগর রাজা মনে মনে চিন্তা করলো যে আমাকে কৈলাসে যেতে হবে শিব ঠাকুরের কাছে। এইবার কৈলাসে যাত্রা করলেন কিভাবে শোনাই গানের অভ্যাসে। ও কি রাম
পেয়ে দেখে ফেরস্ত অবস্থায় আছে। সগর রাজা যখন পদার্পণ করলেন, সগর রাজার আগমনে শিবের ধ্যান ভঙ্গ হয়ে লক্ষ্য করে দেখে যে সগর রাজা আমার কাছে। শিব ঠাকুর সগরকে জিজ্ঞাসা করলো, কি চাও, কি প্রয়োজনে তুমি আমার কাছে এসেছো বলো। পরজনে প্রার্থনা করে সগর রাজা বললেন শিব ঠাকুরের দ্বারে, প্রভু আমার কথা নেবে, আমার অনেক দিনের আশা মনে আমি অশ্বমের যোগ্য করবো অযোধ্যা ভবনে, আমাকে একটু পুত্র বর দিতে হবে, অর্থাৎ আমি নিঃসন্তান মানুষ, আমার দিয়ে তো যোগ্য হবে না, তাই আমাকে পুত্র বর দান করবে। শিব ঠাকুর কি করলেন, ভালো মন্দ কিছু না বুঝে সগর রাজাকে আশীর্বাদ দান করলেন। এই আশীর্বাদের নাম হচ্ছে বাক্য স্বীকার। কি বললেন, বলে তথাস্থ, আমার পরে তোমার ঘরে 60,000 পুত্র জন্ম নেবে। শিব ঠাকুরের বর পেয়ে সগর রাজা ফিরে আসছেন অযোধ্যায়। কিভাবে শোনা যায় একটু গানের ভাষা। ধীরে ধীরে সগর রাজার ঘরে ছিলেন দুজন রানী, অর্থাৎ দুইজন রমণী ছিলেন। একজনের নাম ছিল সুমিত্রা, একজনের নাম ছিল কেশরী। শিব ঠাকুরের বরে অর্থাৎ বাক্য সিংহারে দুজন রমণী একই সঙ্গে গর্ভে সন্তান ধারণ করলেন। 10 মাস 10 দিন পরিপূর্ণ না হলে মায়ের গর্ভে সন্তান প্রসব হয় না এই ভূমির উপরে। তো বড় রানী কেশরী 10 মাস 10 দিন পরিপূর্ণ হলে সুন্দর একটা সন্তান প্রসব করলেন। তার নাম রাখলেন অসমঞ্জ। অসমঞ্জ কেন নাম? এর সমান সন্তান পৃথিবীতে দ্বিতীয়টা সৃষ্টি হবে না। ওরে ছোট রানীর প্রসব হইতে না উঠিল যখন সে রাম ছোট রানী প্রসব হইতে না উঠিল যখন সে রাম যেমন করে সন্তান সৃষ্টি হয় আমরা কিন্তু অনেকে সেই কথা জানি না। এমনকি যে মায়েরা গর্ভে সন্তান ধারণ করে সে মায়েরাও অনেকে জানে না। পদকার বললেন গানের ভাষায়, কি বললেন শোনেন। দেখো 1 মাসে হাত, 2 মাসে পা, 3 মাসে ডাক্তার। ও যেমন 1 মাসে হাত, 2 মাসে পা, 3 মাসে ডাক্তার হলো 4 মাসে সুরের জন্ম, ও 5 মাসে পঞ্চদান। ও যেমন ধীরে ধীরে সরল দেহে সঞ্চারিত, 7ম
থেকে মাথা গেল নিচের দিকে। মাতৃ জঠরে পড়ে 3 মাস 10 দিন ধরে বড় কঠোর সাধনা করেছিলাম। কি সাধনা করেছিলাম? গুরু নাম জপ করেছিলাম। কল্পনা, গুরু নাম জপ করেছিলাম, যে নাম আমরা কেউ জপ করি না বর্তমান সময়। এই জপ করি না দেখে কি হচ্ছে জানেন? সনাতন ধর্মের গ্রন্থে গীতাই বললেন, কলিহত জীব জটিগত মন অন্নগত প্রাণ, এরা অহরহ নাম সংকীর্তন গাইবে, নাচিতে গাইতে জীব নরকে যাবে। ঠিক আছে? এখানে কিন্তু স্বর্গে যাওয়ার কথা লিখতে পারি না। কি বলেছে? নাচিতে গাইতে জীব নরকে যাবে। কারণ সেই নাম আমরা ভুলে গেছি। 7 মাসের কালে আমার মাতৃ জঠরে থেকে যে নাম আমি গ্রহণ করেছিলাম, সেই নাম ভুলে যাওয়ার কারণে। যদি পারেন নিজ নিজ গুরু ধরে সেই নামটাকে আর একবার একটু জেনে নেবে, তাহলে দেখবেন আর নরকে যেতে হবে। তো 10 মাস 10 দিন পরিপূর্ণ হলো। ছোট রানী একটা মাংসের পিণ্ড প্রসব করলেন। ছোট রানী প্রসব করলেন একটা মাংসের পিণ্ড, ঠিক এইভাবে গোলাকার। এইভাবে গোলাকার একটা মাংসের পিণ্ড প্রসব করলেন। সগর রাজা রাগান্বিত হয়ে শিব ঠাকুরকে গালিগালাজ করতে করতে, তোমাকে পাগলা ভোলা মানুষের দিলেন বলা, আমি 60,000 পুত্রের পিতা হব, সেখানে পুত্র হলো একটা আর একটা হলো মাংসের পিণ্ড। তো শিব ঠাকুরকে গালিগালাজ করতে করতে গিয়ে সেই মাংসের পিণ্ডটাকে ধরে নিয়ে ঠিক মাটির আছাড় মারলেন। সেই মাংস পিণ্ড ফেড়ে ধোঁয়া হয়ে গেল। লক্ষ্য করে দেখা গেল ওর মধ্যে 3 পরিমাণ, মানে একটা তিল যতটুকু এতটুকু পরিমাণ। কারা যারা খেলছে, কারা লড়ছে, সগর রাজা লক্ষ্য করে দেখতে পায় 60,000 পুত্রের জন্ম হলো মাংস পিণ্ডের ভিতরে। রামায়ণের কথা, মিথ্যা কথা নয়। 60,000 পুত্রের জন্ম হলো মাংস পিণ্ডের ভিতরে। তখন কি করলেন? কলসিস করে দুগ্ধ দিয়ে তাদের উপরে ঢেলে দিলেন। তারা জিভ দিয়ে দুগ্ধ চেটে চেটে পান করতে করতে নরাকার ধারণ করল, অর্থাৎ মানুষ আকার হলো। মানুষ আকার যখন হলো, সগর রাজার মনে মনে গর্ববোধ হলো, এইবার আমি অশ্বমেধ যজ্ঞ করব অযোধ্যায়। নির্ভুল কোনো ভুল নাই। কুলগুরু বৈশিষ্ট্য গুলিকে ডাক দিয়ে সগর রাজা অন্নপ্রাশনের বিধান জানলেন। কুলগুরু বৈশিষ্ট্য মনে অন্নপ্রাশনের বিধান বলতে সে বলল, সগর, এতগুলো পুত্র একসঙ্গে জন্ম নিয়েছে, এরা চিরজীবী হবে না, তাই তুমি আমার কথা নেবে। 12 বছর বয়স পরিপূর্ণ হতে হতে এদের বিয়ে করাতে হবে, না হলে কিন্তু এরা মারা যাবে। অর্থাৎ 12 বছর বয়স পরিপূর্ণ হতে হবে। এইভাবে অন্নপ্রাশনের পর্ব শেষ হল। সগর রাজা রাজ্যময় ঘোষণা করে দিল, 60,000 পুত্রগুলো আমার রাজ্যের ভিতর থেকে ডেকে এদেরকে বিয়ে করাতে হবে, 12 বছর বয়স হতে হবে। সেই একই কথায় একভাবে সবাই শুনে সবাই মিলে চেষ্টা করলো। যখন এদের 12 বছর বয়স পরিপূর্ণ হলো, অর্থাৎ 12 বছর, এক সাজনাতলায় সবাইকে বিয়ে দিল। এক সাজনাতলায় সবাইকে বিয়ে দিল। 16 কলা পূর্ণ হলো। কিছুদিন গত হলো। বড় ছেলের ঘরে একটি সন্তান জন্ম নিল। তার নাম রাখলেন অংশুমান। অসমন্ধের পুত্র নাম রাখলেন অংশুমান। যখন 16 কলা পূর্ণ হলো, সগর রাজা ডেকে ছেলেদেরকে বলেছিল, বাবা, আমার অনেক দিনের আশা মনে, আমি একটু অশ্বমেধ যজ্ঞ করতে চাই অযোধ্যা ভবনে। ছেলেরা বললো, আমাদের কি করতে হবে? বললো, যজ্ঞের অশ্বটা আমাকে এনে দিতে হবে। কোথায়? স্বর্গের রাজা ইন্দ্রের নিকটে সে যজ্ঞের অশ্ব আছে, সেই অশ্বটা আমাকে এনে দিতে হবে। মানুষ দেখবেন একটা কাজের কথা বললে আশ্বাস দেয় যে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো। আর এরা 60,000 ভাই নিজেদের বলে বলি, আর এরা কি বললেন?
যে তুমি যজ্ঞের আয়োজন করো, আমরা যেমন করে হোক অশ্ব তোমাকে এনে দেব। ধীরে ধীরে শাখা করিয়া গমন সেরা ধীরে ধীরে 60,000 ভাই করিয়া গমন সেরা সর্বলোকে নিয়ে তারা দিলেন দর্শন সেরা 60,000 ভাইয়ের আগমনে ইন্দ্রের ধ্যানে ভাঙ্গিয়া যায় সেরা লক্ষ্য করে ইন্দ্র রাজা দেখিবারে পায় সেরা দেখে আরে যে মানুষ একসঙ্গে একই জায়গাতে আছে ও তাই কীর্তিবাস পণ্ডিতের হয় অমৃত লহরী রাম এবারে ভোরে রাম নামে সবে বলুন হরি হরি রাম তাহলে অনেক মানুষ যদি একসঙ্গে এক জায়গায় হেঁটে যায় তাহলে পদধ্বনি মানে পায়ের শব্দ অনেক দূর থেকে শোনা যায় বলেন। তো সগর রাজার 60,000 পুত্র যখন স্বর্গে গিয়েছিলেন ইন্দ্র রাজার কাছে যজ্ঞের অশ্বটা আনতে, ইন্দ্র রাজা ধ্যানভঙ্গ হয়ে লক্ষ্য করে দেখে অনেক মানুষ একসঙ্গে। তোমরা কারা? আমরা সূর্য বংশের মানুষ, অর্থাৎ সগর রাজার সন্তান। এখানে কি চাও? ছোট করে এখানে কি চাও? বললে আমরা যজ্ঞের অশ্ব নিয়ে যেতে এসেছি। আর ইন্দ্র রাজ বললেন যজ্ঞের অশ্ব একমাত্র ভগবান রামচন্দ্র ছাড়া কেউ পাবে না। অশ্বমের যজ্ঞ রামচন্দ্র করবে যেদিন, সেই দিন এই যজ্ঞের অশ্ব দেওয়া হবে, এছাড়া যজ্ঞের অশ্ব কাউকে দেওয়া যাবে না। আর এরা 60,000 ভাই বললেন আমরা পিতার সঙ্গে অঙ্গীকার করে এসেছি, আমরা অশ্ব না নিয়ে অযোধ্যায় যাব না। ইন্দ্র রাজা বললেন অশ্ব আমি দিতে পারবো না, আর এরা 60,000 ভাই বললেন অশ্ব না নিয়ে আমরা অযোধ্যায় যাব না। তার মানে এরা 60,000 ভাই নিজেদের বলে বলিয়ার, এদের কোনো লোক ডাকতে হয় না কোনো কাজ করবার জন্য। সেই শক্তিতে এরা যজ্ঞের অশ্ব জোর করে ছিনিয়ে নিয়ে অযোধ্যায় এসে পিতার চরণে যজ্ঞের অশ্বটাকে অর্পণ করে দিয়ে বলল এইবার আমাদের কি করতে হবে। সগর রাজা বলেছিল যে বাবা এই যজ্ঞ হচ্ছে অবৈধ, তার মানে এটা ঠিক বৈধ নয়, এই যজ্ঞে অনেক অকারণ অনর্থ ঘটতে পারে, তাই তোমরা আবার কথা নেবে। যজ্ঞে যত সময় আহুতি না দেওয়া হয় এত সময় কড়াভাবে যজ্ঞের দ্বার পাহারা করতে হবে, যজ্ঞে যেন কেউ প্রবেশ না করতে পারে। প্রত্যেকটা যজ্ঞের মুহূর্ত মানে শেষ, সেটা হচ্ছে অগ্নি জ্বালিয়ে, মানে আগুন না জ্বালানো পর্যন্ত যজ্ঞের সমাপ্তি হয় না। তো যেখানে আমরা হরিনাম সংকীর্তন করি অর্থাৎ নাম যজ্ঞের আসর করি, ওখানে কিন্তু অগ্নি জ্বালানো হয় না, অগ্নি দগ্ধ করা হয় না। আর যে সকল যজ্ঞ আছে সেখানে অগ্নি দগ্ধ না হলে যজ্ঞ সম্পূর্ণ হবে না। সগর রাজার 60,000 পুত্র তারা পিতাকে কথা দিল, শুধু মানুষ কেন জীব কেন, যজ্ঞে যত সময় আহুতি না দেওয়া হয় এত সময় যজ্ঞে কোনো পিপীলিকা প্রবেশ করতে পারবে না। আমরা তোমাকে কথা দিলাম আমরা কড়াভাবে যজ্ঞের দ্বার পাহারা করব।
ধীরে ধীরে ইন্দ্র রাজা করিয়া গমন সেনা গুণে যায় রে। ও ব্রহ্মার নিকটে গিয়ে ইন্দ্র দিলে নিদর্শন সেনা গুণে যায় রে। ব্রহ্মার নিকটে গিয়ে ইন্দ্র রাজ দুফোঁটা চোখের জল দিয়ে ছোট করে দুফোঁটা চোখের জল দিয়ে বলেছিল, ঠাকুর সগটা যার 60,000 পুত্র এসে তারা যজ্ঞের অশ্ব ছিনিয়ে নিয়ে গেছে, জোর করে নিয়ে গেছে। এখন যদি ভগবান রামচন্দ্র সে যজ্ঞের অশ্ব চাই তাহলে কি হবে আমার উপায়? ইন্দ্রদেব বললেন, ব্রহ্মা বললেন ইন্দ্রকে, তুমি অযোধ্যায় যাও, যজ্ঞের অশ্বটা চুরি করে নিয়েছো, যজ্ঞ সম্পূর্ণ হবে না অযোধ্যায়। ব্রহ্মা বললেন। ইন্দ্রদেব বললেন, তারা যজ্ঞের অশ্ব জোর করে স্বর্গ হতে ছিনিয়ে নিয়ে গেল, আমি একা সেখানে গিয়ে কি করব? তারা বহু মানুষ, 60,000 ভাই। তারা বলল, তুমি যখন যাবে তখন আমি একটা জনকে পাঠিয়ে দেবো, মানে একজনকে পাঠিয়ে দেবো। কাকে? সকলের চোখে নেমে আসবে নিদ্রা, দ্বীপ প্রহারে হয়ে যাবে অন্ধকার। ঠিক সেই সুযোগে যজ্ঞের অশ্বটাকে চুরি করে নিয়ে তুমি পাতালে প্রবেশ করবে। ধীরে ধীরে ইন্দ্র রাজা অযোধ্যায় যখন প্রবেশ করলেন, অমনি কুয়াশা চক্র, মানে দ্বীপ প্রহারে অন্ধকার হয়ে গেল। মাঝে মাঝে হয় দেখবেন এমন মেঘলা আকাশ হলো, দুপুর বেলা মনে হচ্ছে যেন সন্ধ্যা বাতি না জ্বালালে আর কিছু দেখা যাচ্ছে না। কি বাবা, হয় না? তো সেই দিনও ঘটেছিল সেই অবস্থা। ইন্দ্ররাজ যখন অযোধ্যায় এলো, অমনি কুয়াশা চক্র এসে অন্ধকারে সব ঘিরে দিল, সকলের চোখে নেমে আসলো নিদ্রা। আর এই সুযোগে যজ্ঞের অশ্ব চুরি হয়ে গেল। সবাই রাম সীতা প্রমানন্দে একবার বলে, হরি হরি। যজ্ঞের অশ্ব চুরি হয়ে গেল। যজ্ঞের অশ্ব চুরি হয়ে কোথায় গেল? না পাতালে। যজ্ঞের অশ্ব পাতালে গেল। পাতালে কপিল মুনির আশ্রমে যজ্ঞের অশ্বটাকে বেঁধে রেখে ইন্দ্রদেব যখন আবার স্বর্গে প্রবেশ করলেন, এমতো সময় অন্ধকার, ঝড়, বৃষ্টি, কুয়াশা যা যা ছিল দূর হয়ে গেল। সকলের চোখ থেকে চলে গেল নিদ্রা। নয়ন মিলে দেখতে পাই, হুঁশ ফিরিয়ে জ্ঞান ফিরিয়ে দেখতে পাই, ও যজ্ঞের যা যা আয়োজন করা ছিল সবকিছু আছে এক জায়গায়। যা দিয়ে যজ্ঞ সম্পূর্ণ করা হবে সেই বস্তুটাই কেবলমাত্র নাই। কি নাই? যজ্ঞের অশ্ব নাই, মানে ঘোড়াটা নাই। সগর রাজা বলো, বাবা এই যজ্ঞ কারণ অনার্থ ঘটবে কথা আমার জানা ছিল, কিন্তু তোমরা আমাকে সাহস দিলে, যে কারণে আমি যজ্ঞের আয়োজন করতে অগ্রসর হয়েছিলাম। তোমরা আমার কথা নেবে, যেমন করে হোক যজ্ঞের অশ্ব আমার আবার এনে দিতে হবে। ছেলেরা পিতার চরণে প্রণাম করে বলল, বাবা আমরা যজ্ঞের অশ্ব যেখান থেকে হোক আর একবার চেষ্টা করে দেখি। দিক হচ্ছে 4টে।